বৈধ ভোটারদের একজনের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন হারোয়ার তৃণমূল নেতা। হারোয়ার পঞ্চায়েত সমিতি সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা এর আগে বিজেপি নেতাদের উল্টো করে ঝুলিয়ে মারের দাওয়াই বাতলেছিল। হুমকি দিয়ে বলেছিলেন এসআইআর নিয়ে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করতে গেলে উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে। বুধবার বসিরহাটের হারোয়া ব্লকের বকজুরি গ্রাম পঞ্চায়েতের মাজানপুরে এসআইআর সহায়তা কেন্দ্র থেকে আব্দুল খালেক মোল্লা বলেছেন, বৈধ ভোটারদের বিজেপি যদি চক্রান্ত করে বাদ দেয় তাহলে হারোয়া জুড়ে বিজেপি নেতারা তারা ঘরে ঢুকতে পারবেন না, সবাইকে গাছে বাঁধা হবে। তার দড়ি কেনা হয়েছে, গাছে ভালো করে পেঁচিয়ে পাবলিককে দিয়ে ঘিরে রাখার দাওয়াই দিয়েছেন আব্দুল খালেক মোল্লা। এই মানুষ জীবনের দায় কে নেবে? আমরা মানুষকে জীবন দিতে পারবো না, মানুষ আজকে জীবনের মৃত্যুতে আমরা ঠেলে দিচ্ছি। বিজেপি যদি কোনো চক্রান্ত করে, যে সাধারণ মানুষের বিপদগামী করে, আমরা নিশ্চিত করে এই পাবলিকের দ্বারা গণতন্ত্র পদ্ধতিতে বিজেপিকে কোনো একটা গাছে তাকে দাঁড় করিয়ে বেঁধে আমরা জিজ্ঞেস করবো কেন আপনারা এই প্রবচনা দিয়ে সাধারণ মানুষের জীবনহানি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মূর্খামি কোন পর্যায়ে পৌঁছিয়েছে? এসআইআর হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, আর ওরা হুমকি দিচ্ছে বিজেপি নেতাকর্মীদের। আসলে তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাবে এসআইআর কার্যকারী হয়েছে এবং স্বচ্ছ ভোটার তালিকা হলে, কারণ অবৈধ ভোটারই ওদের ভোট ব্যাংক। তাই ওরা আতঙ্কে ভুগছে।